করে দেবেন। হাইট এখানে কাটিং করা যাবে না, এখানে কল্লি সেটিং করতে হবে। এই জন্য পায়ের দিকে কাটিং শুরু করতে হবে, এক্সট্রা কাপড় রেখে কাটিং করবেন। এখানে চিহ্নটা করে দেবেন, এখান থেকে বকরম সেটিং হবে পায়ের মুহুরিতে। এরপরে কোণা থেকে যে কোণার যে কাপড়টা আছে লক্ষ্য করেন, এই যে কোণার কাপড়টা থেকে এখানে কলিটা বের করে নিতে হবে। এই কাপড়টা নেবেন 9 ইঞ্চি বা 8.5 ইঞ্চি নিয়ে এখানে কাপড়টা কাটিং করে নেবেন। এই সিস্টেমে কাটিং করে নেওয়ার পরে লক্ষ্য করেন কাপড়টা দুই ভাঁজ করবেন। উপর দিকে চওড়া রাখবেন 2 থেকে 2.5 ইঞ্চি, আর নিচের দিকে কোনাকুনি একটা ভাঁজ দেবেন। এইভাবে ভাঁজ দেওয়ার পরে এভাবে কাপড়টা কাটিং করে নেবেন, কোনাকুনিভাবে কাপড় কাটিং করে নেবেন। এই সিস্টেমে কাটিং করে নেওয়ার পরে লক্ষ্য করেন চাপড়া দিকটা নিচের দিকে রাখবেন আর উপরে রাখবেন কোনা দিকটা, রেখে এখানে সুন্দর করে মিল করে বসাই দেবেন। তারপরে হাইট যে চিহ্নটা আছে লক্ষ্য করেন, উপর থেকে বেলের জন্য 6 ইঞ্চি রেখে এখানে 14.5 ইঞ্চি মিল করতে হবে। মিল করে 1 ইঞ্চি এক্সট্রা সেলার জন্য নিতে হবে, নিয়ে এখানে সুন্দর করে মিলাই দিতে হবে। এটা হবে কল্লি সিস্টেম সালোয়ার। লক্ষ্য করেন এখানে কলিটা এই সিস্টেমে আপনাকে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে লক্ষ্য করেন উপর দিকে যে বাড়তি কাপড়টা আছে ওটা দিয়ে এখানে বেলটা কাটিং করে নিতে হবে। এখানে বেল রাখবো আমরা 48 ইঞ্চি বেল। এখানে উপর দিকে 6 ইঞ্চির জন্য আমরা এখানে উপরে বেল রাখবো 2 থেকে 2.5 ইঞ্চি রাবার দেওয়ার জন্য। বেল এখানে 2 থেকে 2.5 ইঞ্চি রাবার দেওয়ার জন্য এখানে রাখবেন, রেখে একটা মার্জিন টেনে দেবেন। তারপরে উপরে যে 6 ইঞ্চি এখানে বাদ দিয়েছিলাম, এখানে বাদ দেওয়ার ওই 6 ইঞ্চি এখানে নিতে হবে, যোগ 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। এখানে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে। এভাবে মার্জিনটা টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন সুন্দর করে সোজা করে কাটিং করে দিতে হবে। এবার সোজা করে কাটিং করে দেওয়ার পরে এখানে 48 ইঞ্চি বেল হবে। এই কারণে এখানে এই বাড়তি কাপড়টা দিয়ে এখানে জয়েন করতে হবে বেলটাতে। এভাবে জয়েন করে নেবেন। পায়ের দিকে যে কাপড়টা ছিল ওই পায়ের কাপড়টা এখানে কল্লি নেওয়ার পরে যে কাপড়টা বের হলো ওই কাপড়টা দিয়ে এখানে জয়েন্টটা